মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের অশনি সংকেত। ঝাঁকে ঝাঁকে মার্কিন যুদ্ধবিমান ও ফুয়েল ট্যাঙ্কার উড়ে আসছে উপসাগরীয় ঘাঁটিতে। তবে আবারও কি ইরানকে টার্গেট করা হচ্ছে? একদিকে ইরান হাতে পাচ্ছে রুশ MiG-29 ও সুখোই 35, আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে চীনের HQ-9 আর রাশিয়ার S-400। অন্যদিকে ইসরায়েল ব্যাপক বৃদ্ধি করেছে আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেমের। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের এই ঘনিয়ে ওঠা অস্থিরতার মাঝে যুক্তরাষ্ট্রের ভেতরেও চলছে উচ্চ পর্যায়ের তৎপরতা। ভার্জিনিয়ার কোয়ান্টিকো ঘাঁটিতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্লেষকরা বলছেন এই বৈঠক নিছক সৌজন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও সম্ভাব্য অভিযান নিয়ে কৌশলগত সিদ্ধান্তের ইঙ্গিত বহন করতে পারে। এছাড়াও গত 48 ঘন্টায় হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ও ফুয়েল ট্যাঙ্কার যুক্তরাজ্য হয়ে উপসাগরীয় অঞ্চলে রওনা হয়েছে। সেই সাথে উপসাগরীয় একটি মার্কিন ঘাঁটি থেকে শক্তিশালী থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে সরানো হয়েছে। এগুলো কি কেবল রুটিন মহড়া নাকি বড় কোনো আক্রমণের প্রস্তুতি? তবে শুধু বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, জল্পনার আড়ালে চলছে কূটনৈতিক ও গোয়েন্দা খেলা, যার ধাক্কা পড়তে পারে পুরো আরব অঞ্চলে। এদিকে সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধের পর নতুন অস্ত্র সংগ্রহে ব্যাপক তৎপর হয়ে উঠেছে তেহরান। এরই মধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান, সেই সাথে সুখোই 35-এর চালান প্রক্রিয়াধীন। আর প্রতিরক্ষায় রুশ S-400 ও চীনের HQ-9। সব মিলিয়ে ইরানের আকাশ বদলে যাচ্ছে নতুন ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায়। সামরিক বিশ্লেষকরা বলছেন সম্ভাব্য যুদ্ধে এবার ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইরানের ভেতর থেকে আগাম তথ্য পাওয়া নিয়ে। তেহরান একের পর এক শীর্ষ ইসরায়েলি গুপ্তচরকে ধরে ফাঁসিতে ঝুলাচ্ছে। এসব অভিযান শুধু শাস্তি নয়, এগুলো তেল আবিবের জন্য তথ্য প্রবাহ তার কেটে যাওয়ার শামিল। কেননা আকাশের প্রস্তুতি যতই থাকুক না কেন, যুদ্ধের মাঠে সিদ্ধান্ত নেয়ার আগাম কোনো তথ্য মিলবে না ইসরায়েলের জন্য। এই পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক শীর্ষ কর্মকর্তারাও বেশ মাথা ঘামাচ্ছেন। আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম স্থাপিত থাকলেও গোয়েন্দা শূন্যতা তৈরি হলে আক্রমণের সফলতা কমতে পারে। গত জুনের 12 দিন ধরে চলা সংঘাতেই দেখা গেছে প্রযুক্তি একদিকে সুবিধা দিলেও আগাম তথ্য না থাকায় বিপরীত প্রভাবও পড়েছে। বিশ্লেষকরা বলছেন এবার যদি ইরান দ্রুত আধুনিক ফাইটার জেট ও শক্তিশালী প্রতিরক্ষা পায়, তাহলে তেল আবিবের হঠাৎ আক্রমণ কৌশল আর আগের মতো কার্যকর হবে না। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।